ওয়েলকাম টু ময়দান ব্লগ। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। সম্প্রতি ট্রান্সফার মার্কেটে একটা নতুন নাম বাজার গরম করেছে। এ লিগে খেলা জেমি ম্যাকলারেন শোনা যাচ্ছে মোহনবাগানে আসতে পারে। এই প্লেয়ারটি কে কে এই জেমি ম্যাকলারেন, কি তার পরিচয়, কেমন খেলেন এই তারকা প্লেয়ার, সত্যিই কি মোহনবাগানে আসবে নাকি শুধু গুজব শোনা যাচ্ছে কামিল সাদিকুকে ছেড়ে নাকি এই তারকা প্লেয়ারকে আনতে চলেছে মোহনবাগান টিম ম্যানেজার। কতটা সত্যি এই খবরটা জানবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে সকলকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পুরো করার জন্য। আশা রাখছি আগামীতে এইভাবে ভালোবাসা পাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তার কারণ আমি বানাই খেলাধুলার খবর, খেলাধুলার ভিডিও, ম্যাচ ডে ব্লগ। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সম্প্রতি ট্রান্সফার মার্কেটে একটা নাম ভীষণভাবে শোনা যাচ্ছে, যার নাম জেমি ম্যাকলারেন, যার জন্ম সানবারি অস্ট্রেলিয়াতে। 5 ফুট 10.5 ইঞ্চির এই ফুটবলার মূলত আক্রমণভাগে খেলতে ভালোবাসে এই অস্ট্রেলিয়ান তারকা। তিনি 2012 সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 20 দলের হয়ে অভিষেক করেছিলেন। 2016 সালে অস্ট্রেলিয়ার হয়ে জাতীয় পর্যায়ে অভিষেক করেন। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে 26 ম্যাচে 8টি গোল করেছেন। কাতারে অনুষ্ঠিত 2022 ফিফা বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার 26 সদস্যের যে দল গঠন হয়েছিল সেখানে স্থান করে নিয়েছিল এই অস্ট্রেলিয়ান প্লেয়ার। ক্লাব ফুটবলে জেমি ম্যাকলারেন পার্থ গ্যালারির হয়ে 2013-15 সিজনে 38 ম্যাচে 11টি গোল করেন। তারপর তিনি ব্রেসব্যানের হয়ে 2015-17 সিজনে 53টি ম্যাচে 40টি গোল রয়েছে। তারপর ড্যামস্টাইনে আসে এবং 2017-18 সেই মৌসুমে 7টি ম্যাচে একটাও গোল পাননি তিনি। তারপর 2018-19 হাইবারিয়ানের হয়ে 27টি ম্যাচে 9টি গোল করে। তারপর 2019 থেকে 24 মেলবোর্ন সিটির হয়ে খেলেন। একাধিক ম্যাচে দুর্দান্ত গোল রয়েছে এই ফুটবলারটির। তাছাড়া অস্ট্রেলিয়ার এ লিগে 5 বারের গোল্ডেন বুট উইনার এই প্লেয়ারটি এবং পরপর 4 বার এই গোল্ডেন বুট জেতার কৃতিত্ব অর্জন করেছেন এই অস্ট্রেলিয়ান তারকা। 2016-17 এ লিগে ব্রেসব্যানের হয়ে 26টি ম্যাচে 19টি গোল করে গোল্ডেন বুট জেতে। 2019-20 মেলবোর্ন সিটির হয়ে 23টি ম্যাচে 22টি গোল করে গোল্ডেন বুট জেতে। 2020-21 সিজনে 24 ম্যাচে 25টি গোল করে গোল্ডেন বুট জেতে। 2021-22 সিজনে 24টি ম্যাচে 15টি গোল করে গোল্ডেন বুট জেতে। 2022-23 সিজনে 26টি ম্যাচে 24টি গোল করে গোল্ডেন বুট জেতে এবং 2023-24 মৌসুমে 27টি ম্যাচে 10টি গোল ও দুটো অ্যাসিস্ট রয়েছে। আমরা যদি 2023-24 মৌসুমের টাচ ম্যাপটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এই প্লেয়ারটি বক্সের মধ্যে কতটা ভয়ঙ্কর। এবার প্রশ্ন, এই প্লেয়ারটা কি আসবে নাকি শুধু গুজব? খবরটা ওঠে ম্যাকলারেনের মেলবোর্ন সিটি ছাড়ার পর থেকেই শোনা যাচ্ছে 12টি ক্লাবের প্রস্তাব রয়েছে এই তারকা ফুটবলারের কাছে। তার মধ্যে ভারতের 2টি ক্লাবের নাম উঠে আসছে, মুম্বাই এবং মোহনবাগান। এবং এবার এই প্লেয়ারটির নেওয়া দৌড়ে অনেকটাই এগিয়ে আছে মোহনবাগান। তার কারণ যেহেতু সবেমাত্র সিটি গ্রুপ ছেড়েছে, তাই ম্যাকলারেন মুম্বাইয়ে নেওয়ার সম্ভাবনা খুবই কম। মোহনবাগান পরের মৌসুমে ACL 2 খেলবে, তাই এই ধরনের রিউমার আমরা অনেক পাবো। তাই যতক্ষণ না অফিসিয়ালভাবে আপডেট আসে ততক্ষণ আমরা এই ধরনের রিউমার অনেক শুনতে পাবো। এবার শোনা যাচ্ছে সাদিকু কামিন্সকে নাকি ছেড়ে এই প্লেয়ারকে আনতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। দেখো, সাদিকুকে হয়তো ছেড়ে দিতে পারে, তার কারণ সাদিকুকে না ছাড়লেও সাদিকু কিন্তু নিজে থেকেই ছেড়ে যেতে পারে এমন একটা খবর শোনা যাচ্ছে। এবং কামিন্সকে ছাড়ার তো কোনো কথাই ওঠে না, কারণ কামিন্সের সাথে 3 বছরের একটা মোটা অঙ্কের কন্ট্রাক্ট হয়ে আছে। তাই কারণে কামিন্সকে ছাড়ার কথা এখানে আসে না। বা কামিন্স যেভাবে ফর্মে এই মুহূর্তে রয়েছে বা যেভাবে গোল করেছে, ISL-এ 10-10টা গোল করে ফেলেছে এবং আর 3-4টে গোল করলে হয়তো গোল্ডেন বুট জিততে পারতো। তো সেক্ষেত্রে কামিন্সের কিন্তু আমার মনে হয় না কামিন্সকে আর ছাড়া হবে। এবং সাদিকু আমরা জানি ISL-এ 4টে ম্যাচে সাসপেন্ড হয়েছে। তো যেহেতু 2টো ম্যাচে অলরেডি বসছে, মানে এবছর ISL এবার পরের সিজনে আরও 2টো ম্যাচ তাকে বসতে হবে। তো সেক্ষেত্রে সাদিকুকে আর কন্টিনিউ করা হবে বলে আমার মনে হয় না, কারণ সাদিকু সেইভাবে কিন্তু সেইভাবে কিন্তু ফল দেখাতে পারেনি মোহনবাগানের টিম ম্যানেজমেন্টকে। তো এখন এইসব রিউমারে কান না দিয়ে শনিবার রয়েছে মেগা ফাইনাল ISL-এর মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি। তো সেই ম্যাচটা এনজয় করো এবং সেই ম্যাচে মোহনবাগানকে সাপোর্ট করো, যাতে ISL-এর সিলটা যেমন আমরা মুম্বাইকে হারিয়ে নিয়েছি, তেমন ISL-এর ট্রফিটাও কিন্তু মুম্বাইকে হারিয়ে আমাদেরকে সল্টলেক স্টেডিয়ামে নিতে হবে। যেহেতু সল্টলেক স্টেডিয়ামে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু ISL ফাইনাল হতে যাচ্ছে এবং ISL-এর ইতিহাসে হোম টিম কিন্তু এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হননি। তো সেক্ষেত্রে তো এই ম্যাচটা অনেকটাই ইম্পর্টেন্ট। তো চলো সকলে ম্যাচের দিনে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যেহেতু আমরা খেলাধুলা নিয়ে খবর বানাই। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।